এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি আপু, আপনারা কি একটু দাঁড়াবেন? আমি কি আপনাদের সাথে একটা গেম খেলতে পারি? গেম? কিসের গেম ভাইয়া? আমি আপনাদের কিছু প্রশ্ন করবো আর সেই প্রশ্নের উত্তর দিবেন আপনারা। আর আমি আপনাদের যে কাজটা করতে বলবো সেই কাজটা করবেন আপনারা। আপনারা দুজন যদি আমার কথা মতো কাজ করেন তাহলে 50,000 টাকা পাবেন। যান, ট্রাই করে। হ্যাঁ ওকে। আচ্ছা ভাইয়া। তো গেম স্টার্ট। আর স্যার আর ম্যাডাম, আপনারা কতদিন ধরে রিলেশন আছেন? 3 বছর ধরে। ও তাই? তো বিয়ের সাথে কোনো প্ল্যান আছে নাকি সামনে? হ্যাঁ অবশ্যই বিয়ে শাদীর প্ল্যান আছে। তো আপনাদের দুজনের প্রতি দুজনের বিশ্বাস আছে? হ্যাঁ, আমাদের দুজনের প্রতি বিশ্বাস আছে। আপনারা কি আপনাদের দুজনের ফোন এক্সচেঞ্জ করতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এখন গেম শুরু করি। ভাইয়া আপনার ফোনের লক খুলে আপনার মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপটা আপুকে দেন। আচ্ছা ঠিক আছে, লকটা খুলে আমার গার্লফ্রেন্ডকে ফোনটা দিই। এই না বাবু, আমার জানে আগে থেকে মোবাইলে কি আছে। ওর ফোন আর কি চেক করবো, আমি তোকে ভালো করেই চিনি। কি আপু, মেসেঞ্জারে কি কেউ মেসেজ দিছে? হ্যাঁ ভাইয়া, মেসেজ তো ওকে অনেকেই দেয়। কোনো মেয়েরা কি মেসেজ দিছে নাকি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে? আসলে মনের মতো মানুষ থাকলে আর কিছু লাগে না। আচ্ছা, মেয়েগুলোর নাম কি? সন্ধ্যা, মরিয়ম, মেঘলা, এসব মেয়েরা ওকে মেসেজ দিতেছে। ও আচ্ছা, ওগুলা কি আপনার পরিচিত নাকি বাইরের পরিচিত? মেয়েগুলো আমাদের দুইজনেরই পরিচিত, আমাদের কলেজের ফ্রেন্ড হয়। আর বাই দ্য ওয়ে, এখানে যে মেয়েগুলো মেসেজ দিছে এই মেয়েগুলো আমাকেও মেসেজ দেয়। এই মেয়েগুলোকে আমি ভালো করেই চিনি। তো ভালো কথা, ভাই আপনাকে ঠকায় নাই, ভাই আপনাকে সবকিছু শেয়ার করছে। হ্যাঁ, উনি আমাকে ঠকায় না, উনি সবসময় ওনার সব কথা আমাকে শেয়ার করে। আচ্ছা আপু ঠিক আছে, তো আপনার ফোনের লক খুলে বাইরের কাছে দেন। আপনার মেসেঞ্জারটা হোয়াটসঅ্যাপটা বাইরে চেক করো। আমি কিন্তু কেন? আমি তো গেম শুরু হওয়ার আগেই বলছি। আপনাদের দুজনের ফোন দুজনের এক্সচেঞ্জ করতে হবে। তো এখন আপনার পালা। কি দুইজনকেই ফোন এক্সচেঞ্জ করতে হবে? কিন্তু আমি তো ভাবছিলাম শুধু ওকে চেঞ্জ করতে হবে। না ম্যাডাম, আপনাদের দুজনকেই বলছিলাম। কি ব্যাপার, মনে এখন নাটক কেন করতেছে? আরে ফোনটা তাড়াতাড়ি বন্ধ করে দিও, ওরা দেখার আগে। এই মনি, কি হয়েছে? তোমার ফোনটা আমাকে দাও এখনই। কি ব্যাপার, আপু এমন কেন করতেছে? দেখো না নয়ন, হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে। হয়তো পারে ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেই তো ফোনটা তোমার অন ছিল। হ্যাঁ, ব্যাটারিতে তো ফুল চার্জই ছিল। হয়তো পারে ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে, এই জন্য ফোনটা বন্ধ হয়ে গেছে। কি বলছো? ফুল চার্জ তো ছিল তোমার মোবাইলের ব্যাটারিতে। তাও তুমি আমার হাতে দাও তো, আমি অন করে দেখি চার্জ আছে কি নাই। আরে নয়ন, আজব তো। আমি তো তোমাকে বললাম যে ফোনটা বন্ধ হয়ে গেছে, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি আবার আমার কাছ থেকে ফোনটা চাইলা। শোনো মনি, আমি কখনো তোমাকে এতদিন সন্দেহ করি নাই। তোমার মোবাইলে তুমি কার সাথে কথা বলতো, কার সাথে চ্যাটিং করছো, এটা কখনো আমি জানতে চাইছি? কিন্তু আজকে একটা লোক আসছে আমাদের সাথে, উনি বাজি লাগতেছে এবং উনি 50,000 টাকা দেবে একটা গেমের চুলায়। তার জন্য আমি তোমাদের মোবাইলটা চাচ্ছি। দাও মোবাইলটা। নয়ন, তুমি শুধু একটা গেমের জন্য আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো? ম্যাডাম, আপনি কিন্তু চিটিং করতেছেন। এই ছেলে চুপ থাকো, আমি কোনো গেম টেম খেলবো না। তুমি আমার সামনে থেকে চলে যাও। কিন্তু আমি এই গেম খেলবো। এই তুমি যাবে না, এই ফোন দাও আমাকে। মনি কি বলো, ফোন অন হয় না কেন? চিপ দিয়ে দেখি তো। আরে কি ব্যাপার মনি, ফোন তো অন হয়েছে। আরে ফোনটা দেখি অন করে ফেললো। এখন কি আমি নয়নের কাছে ধরে খেয়ে যাবো নাকি? কি ব্যাপার মনি, ফোন তো অন হলো, তুমি না বললো ফোনে চার্জ নাই? আরে নয়ন, এখন যে কিভাবে ফোনটা অন হলো আমি বুঝতে পারতেছি না। আমি সত্যি কথা বলতেছি, কিছুক্ষণ আগে ফোনে চার্জ ছিল না, ফোনটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ফোনের লক খুলে দাও। আজকে আপু ধরা খেয়ে গেছে মনে হয়। দেখো নয়ন, তুমি যদি আমাকে বিশ্বাসই না করো তাহলে আমি তোমার সাথে রিলেশন আর রাখবো না, কারণ সন্দেহ করে কখনো রিলেশন রাখা যাবে না। আর আমি বুঝতে পারতেছি না তুমি সাধারণ একটা গেমের জন্য আমার সাথে রাস্তায় এরকম বিহেভ কেন করতেছো। কি বললি, আমার সাথে তুই রিলেশন করবি না? তোর মোবাইল নিয়ে এখনই তুই আমার সামনে থেকে চলে যা। কখনো তোর এই ফেস নিয়ে আমার সামনে আসবি না, বুঝতে পারছিস তুই? আরে নয়ন, তুমি সাধারণ একটা গেম খেলার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছো? কি বললা? সাধারণ একটা গেম? এই গেমের জন্য আজকে তোমার আসল চেহারাটা আমি দেখতে পারছি। আর এতদিন তো আমি তোমার প্রতি অন্ধবিশ্বাস করতাম। ওকে আমার সাথে সত্যি ব্রেকআপ করে ফেলবে? শোনো মনি, আমি এতদিন তোমার উপরে অন্ধবিশ্বাস করতেছিলাম। আমি জানি তুমি আমাকে ফোন কেন দেখাচ্ছ না। তুমি যাদের সাথে চ্যাটিং করছো না ওগুলো তো আমি দেখি না। তাহলে তোমার সাথে আমার একটা বড় ধরনের ঝগড়া হতে পারে। তাই বলছি আমার সামনে তো এখনই চলে যাও, কখনো তুমি আমার সামনে আর আসবে না। আরে নয়ন, সব এই ছেলেটার দোষী। ছেলেটার জন্য আজকে আমাদের ব্রেকআপ হয়ে গেল। আমি চলে যাই এখান থেকে। ভাই আই এম রিয়েলি সরি, আমার জন্য আপনাদের আজকে জ্বরগা লাগলো। আরে ভাই, আপনি কেন সরি বলতেছেন? আপনার গেমের জন্য তো ওই মেয়েটা সব সত্যটা আজকে আমি জানতে পারলাম। তা নাহলে আমি জীবন ওর বিষয়টা জানতে পারতাম না। আমি ওকে অন্ধের মতো সবসময় ভালোবেসে যেতাম আর আমাকে সবসময় ঠকাতেই থাকতো আর সারা জীবন আমাকে আফসোস করতো তোর জন্য। আর ভাই দেবে, আপনি মনে হয় জানেন না, ওর সাথে আমার কিছুদিন আগে বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পরে ওকে আমি বিয়ে করতাম। বিয়ে হলেও আমার লাইফটা পুরোপুরি ধ্বংস করে ফেলতো। আপনাকে তো ধন্যবাদ দেওয়া উচিত ভাই। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি ওই মেয়েটার প্রতি আপনার অনেক রাগ এবং জিদ উঠতেছে, তাই এই মেয়েটার সাথে ব্রেকআপ করলেন। আচ্ছা ভাই, তাহলে এখন আমি আসি, তাহলে আমাকে মাফ করে দিয়েন। বন্ধুরা, অন্ধবিশ্বাস কারো উপরে করবেন না, কারণ এই দুনিয়াতে কেউ কারো না। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।